এখন পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বিজ্ঞানী। আমার ভাইরা, কোরআনে কারিমের এই গবেষণা, এই ভুল ধরতে আসা, এটা শুধু বর্তমান যুগে নতুন কোনো কিছু নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআনে কারিম আসে, নাজিল হয়, আর তিনি যখন সকালবেলা নতুন নতুন করে যখন তিনি তেলাওয়াত করে মানুষকে শোনান, তখন ওই সময়ের বড় বড় কাফেররা তারা হতবাক হয়ে গিয়েছিল। এমনকি তখন ওমর ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা, তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। তিনি চিন্তা করলেন, আজ আমি একা একা গিয়ে তাহাজ্জুদ নামাজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ নামাজে যখন দাঁড়ায় যান, কোরআনে কারিমে তেলাওয়াত করেন, তখন আমি পিছনে গিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির তেলাওয়াত শুনবো, আর আমি দেখব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তেলাওয়াত, এত সুন্দর বাণী, এত সুন্দর কবিতার মতো, ছন্দের মতো মিল, এগুলো তিনি কোথায় পান? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন তখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি কাফের ছিলেন, মুশরিক ছিলেন। এই অবস্থায় তিনি নবীজির পিছনে দাঁড়ায় গেলেন, আর মনে মনে চিন্তা করলেন, নবীজি এই কিতাব, এত সুন্দর বাণী তিনি কোথায় পান? কোথা থেকে এগুলি আসে? তিনি কি নিজে নিজে তৈরি করেন, অথবা কোনো কবির কাছ থেকে শেখেন, অথবা কোনো জিন তাকে শিখিয়ে দেয় কিনা? এটাকে প্রমাণ করার জন্য নবীজি ওমর নবীজির পিছনে তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া নবী যখন তেলাওয়াত করতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, শেষে লাম, শেষে কি লাম, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, শেষে কি লাম, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, শেষে কি লাম, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, শেষে কি ফাজআলাহুম কাআসফিম মাকুল, শেষে কি লাম। এরকম কবিতার মতো সন্তালাত তিনি করতেছেন। আর রহমান, শেষে কি নুন, আল্লামাল কোরআন, শেষে কি নুন, খলাকাল ইনসান, শেষে কি আল্লামাহুল বায়ান, শেষে কি নুন। এত সুন্দর কিতাব তিনি কোথায় পান? এবার এত সুন্দর কিতাব, তেলাওয়াত, বাণী তিনি শুনে মনে মনে চিন্তা করলেন, তিনি এগুলি কোথায় পান? মনে হয় তিনি কোনো জেনের কাছ থেকে শিখেন। নবীজি কি এই তেলাওয়াত জেনের কাছ থেকে শিখছে? ভাই জোরে বলেন না। ওমর বলতেছে, মনে হয় এত সুন্দর করে কবিতার মতো, এত গদ্যের মতো, ছন্দের মতো মিল, এত সুন্দর কিতাব তেলাওয়াত তিনি কোথায় পান? মনে হয় তিনি জেনের কাছ থেকে শিখেন। এই কথা নবীজির পিছনে দাঁড়ায় দাঁড়ায়া ওমর মনে মনে যখন চিন্তা করলেন, নবীজি মনে হয় জেনের কাছ থেকে কথাগুলি শিখে। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি জবাব দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, না, এটা কোনো গণকের কথা নয়। কোন সুবহানাল্লাহ। নবীজি তখন কি করতেছেন? নামাজে দাঁড়ায় তিনি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, আর ওমর কোথায়? নবীজির পিছনে দাঁড়ানো। এখন ওমর চিন্তা করলেন, আমি পিছনে দাঁড়াইয়া মনে মনে আমি যা বললাম, এটা তো নবীজি শোনার কথা নয়। তিনি এটা বললেন কিভাবে? মনে হয় তিনি কবি হয়ে গেছেন। ওমর মনে মনে বললেন, নবীজি মনে হয় কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। নবীজি মনে হয় কবি হয়ে গেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে অমনি নবীজি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে জবাব দিয়ে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার বলেন না, এটা কোনো কবির কথা নয়। এখন ওমর বললেন, এটা কোনো জিনের কথা নয়, এটা কোনো কবির কথা নয়। আর আমি মনে মনে যা বলি সব নবীজি জবাব দিচ্ছেন, আমি তাকে শোনায় বলছি না। তাহলে তিনি মনে গণক হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। ওমর যখন বললেন নবীজি গণক হয়ে গিয়েছে, এই কথা মনে মনে ওমর চিন্তা করার সঙ্গে সঙ্গে অমনি নবীজি ওমরকে শোনায়া জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা
তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথা নয়। এখন ওমর চিন্তা করলেন ব্যাপারটা কি, এটা কোনো জিনের কথা নয়, এটা কোনো কবির কথা নয়, এটা কোনো গণকের কথা নয়, তাহলে এটা কি? তাহলে এটা কি? মনে মনে এই প্রশ্ন করতে দেরি অমনি ওমরকে শোনায়া আয়াত নাজিল হয়ে গেল, তানজিলুম মির রাব্বিল আলামিন। বলা হলো ওমর, এটা জেনের কথা নয়, এটা গণকের কথা নয়, এটা কোনো কবির কথা নয়, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব।